আসসালামু আলাইকুম দর্শক, চলে এসেছি আরও এক নতুন এপিসোড নিয়ে। আপনারা সকলেই জানেন যে গত 11ই ফেব্রুয়ারি বাবরি মসজিদের কাজ শুরু হয়েছে। আপনারা দেখেছিলেন, আগের দিন আমি ভিডিও বানিয়েছিলাম। তো 11ই ফেব্রুয়ারি হুমায়ুন কবির সাহেব তিনি কিন্তু বাবরি মসজিদের কনস্ট্রাকশনের কাজ শুরু করলেন একটা কোরআন তেলাওয়াতের একটা সমাবেশের মাধ্যমে। তো আজ হচ্ছে 17ই ফেব্রুয়ারি, আজ থেকে 6 দিন আগে কিন্তু বাবরি মসজিদের কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে। তো আরও একবার চলে এসছে সেই বাবরি মসজিদ প্রাঙ্গণে। তো চলুন আজকে দেখাবো কাজ কতদূর কি আগিয়েছে। এখনও কিন্তু কাজ চলছে। চলুন দেখবো ওই 6 দিনে কাজ কতদূর কি আগিয়েছে, কেমন কি কাজ হচ্ছে সেই বাবরি মসজিদ প্রাঙ্গণ থেকে আরও একবার। এই আপনারা দেখতে পাচ্ছেন সামনেই এই পুরো বাউন্ডারিটা কিন্তু বাবরি মসজিদ চত্বর, এটা কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। এখানেই মসজিদটা তৈরি হবে আর এই পুরো এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন এখন যাব বাউন্ডারির ভিতরে এবং কেমন কি কাজ হচ্ছে আপনাদেরকে আপডেট দেবো। তো 11ই ফেব্রুয়ারি আপনারা দেখেছিলেন, সেদিনকে কিন্তু ঘেরা ছিল না, প্রায় লাখ লাখ মানুষ কিন্তু এসেছিলেন এই বাবরি মসজিদে। যে কোরআন তেলাওয়াতের যে সমাবেশ হলো সেই সমাবেশে কিন্তু লাখ লাখ মানুষ এসেছিলেন। আপনাদেরকে সেই ফুটেজ দেখিয়েছিলাম। হাজার হাজার হাফেজ আলেম ওলামাকে দিয়ে কিন্তু কোরআন তেলাওয়াত করা হয়েছিল। আর তারপরেই কিন্তু হুমায়ুন কবির সাহেব তিনি কিন্তু বাবরি মসজিদের কনস্ট্রাকশনের কাজ শুরু করলেন। তো চলুন আজকে আবার দেখি কাজ কতদূর কি আগিয়েছে। সেদিনকে তো ভালো করে দেখাতে পারিনি কাজটা, চলুন দেখাবো। তো এই সামনে পুরো এই বাউন্ডারিটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একদম নেট টাঙিয়ে কিন্তু পুরোটাই ঘিরে দিয়েছে, ঠিক আছে। তো এই বাউন্ডারির ভিতরে এখন ঢুকবো। দেখতে পাচ্ছেন আপনার সামনে জেসিবি কিন্তু কাজ করছে। তো চলুন এখন ভিতরে যাচ্ছি, দেখাবো আপনাদেরকে। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ঢালাই হয়েছে, ঠিক আছে। এই জায়গাটাই, এই দিকটাই কিন্তু ঢালাইটা কমপ্লিট হয়ে গেছে। এই কাজটাই কিন্তু আগের দিন শুরু হয়েছিল। এটা দেখতে পাচ্ছেন ঢালাই কমপ্লিট হয়ে গেছে। আর এভাবেই এদিকটায় ক্লিয়ার করে এদিকটা কিন্তু ঢালাইটা এখন হয়ে গেছে। এখন ঢালাই, এখন পানি লাগানো আছে, পানি আটকানো আছে, ঢালাইটা শুকানো হচ্ছে। তারপরে মানে ধাপে ধাপে এটা করা হচ্ছে, ঠিক আছে। যেহেতু এই মানে মাটি কাটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন মাটি কাটছে, তারপরেই কিন্তু হয়ে যাচ্ছে, মানে পানি উঠে যাচ্ছে, ঠিক আছে। আগের দিন আপনারা দেখেছিলেন এই জায়গাটায় জেসিবি কাজ করছিল, ঠিক আছে। 6 দিনে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে। এখন জেসিবি কোথায় চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে মাটি কাটছে। আর এটা আমরা ধাপে ধাপে তৈরি করা হচ্ছে। এটা একটা ধাপ করা হয়েছে, তারপরে এই ধাপটা কমপ্লিট হয়ে গেলে এরপরে আবার এই ধাপের কাজটা শুরু হবে। মানে প্রথমে মাটি কাটলেই কিন্তু এরকম পানি উঠে যাচ্ছে, যার কারণে কিন্তু বালি দেওয়া হচ্ছে, বালি পাথর এগুলো দিয়ে প্রথমে ভরাট করে তারপরে ঢালাই কাজ শুরু হচ্ছে। এরকমভাবে ঢালাই হবে, মানে একদম নিচেটা একদম পুরো মজবুত করে ঢালাই করা হচ্ছে। চলুন আপনাদেরকে সামনে আরো ভালো করে দেখাই। বড় কিছু এটা তো এদিকে আপনি দেখতে পাচ্ছেন লাইট লাগানো আছে, একদম দিন রাত সমানভাবে কিন্তু কাজ চলছে একদম। আর মসজিদটা ঠিক কতটা বড় হবে আপনাদেরকে আইডিয়া দিই। মানে একটা ফ্লোরে একসাথে 12,000 মানুষ নামাজ পড়তে পারবে একসাথে, এতটা বড় মসজিদ হবে। বুঝতে পারছেন একটু কতটা বড় হবে মসজিদটা। তারপর মসজিদটা অনেক বড় হবে, কতলা হবে সেটা পরে কথা, কিন্তু একটা ফ্লোরে এবং আন্ডারগ্রাউন্ডে, ঠিক আছে, আন্ডারগ্রাউন্ডেও সেভাবে করা হচ্ছে। আন্ডারগ্রাউন্ডেও নামাজ হবে, আন্ডারগ্রাউন্ডে 12,000 এবং একটা ফ্লোরেই 12,000 লোক নামাজ পড়তে পারবে। অনেকটাই বড় করে হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। মোটামুটি 2 বছর পরে কাজ শেষ করার কথা আছে।
দর্শক, এই মুহূর্তে আমি এখন আছি বাবরি মসজিদ প্রাঙ্গণে। তো এখানে কিছু ভাই চাচাদের সাথে দেখা হলো, যারা অনেক দূর থেকে এসেছেন এই বাবরি মসজিদের এখানে। তো তেনার সাথে সরাসরি আপনার কথা বলাবো। তো ভাই, কোথা থেকে আসা হয়েছে আপনার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এসেছি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা বর্ডার এলাকা। বক্তা মুশতাক হাবিব নামে পরিচিত আমি। আসাম, ত্রিপুরা, বিশেষ করে মেঘালয়, বিভিন্ন রাজ্যে আমি মাহফিলে যাই। আজকে আমার উত্তরবঙ্গে মাহফিল ছিল আলহামদুলিল্লাহ। তো সেখান থেকে ফেরার পথে এই মসজিদে বাবরি বেলডাঙ্গা থেকে 5 কিলোমিটার নিকটে এখানে গড়ে উঠছে। তো জায়গাটা একটু দেখবার জন্য এলাম। তো আলহামদুলিল্লাহ এসে খুব ভালো লাগছে যে 1992 সাল 6 ডিসেম্বর যে মসজিদে বাবরি শহীদ হয়েছিল, সেই বাবরি আজ এখানে নতুন করে নির্মাণের কাজ শুরু হয়েছে। এবং আমি এসে যেটা পরিদর্শন করে যেটা বুঝলাম, যে মানুষের যে আবেগ, যে ভালোবাসা মসজিদে বাবরিকে নিয়ে, এত দান, এত ইটের পাহাড়, এখানে মালের কমতি নেই আলহামদুলিল্লাহ। অসংখ্য মানুষ দান দিয়েছেন, প্রচুর ইট, বালি, সিমেন্ট এখানে দেখতে পাচ্ছি মজুদ আছে। এবং জায়গাটা কার্যত একটা ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে। বলা যেতে পারে যে একটা মুর্শিদাবাদ, ইতিপূর্বে হাজারদুয়ারি আমরা অনেকে ট্যুরিস্ট স্পট জানতাম, নবাবের গ্রাম, নবাবের বাড়ি। কিন্তু আজকে এই মুর্শিদাবাদের বেলডাঙ্গা খুবই নিকটে। বেলডাঙ্গা থেকে 5 কিলোমিটার হবে, তাই না? 5 কিলোমিটার। এই যে বেলডাঙ্গা থেকে ডিস্টেন্স, বাবরি মসজিদ গড়ে উঠছে আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগছে। আশা করি যারা ভিডিওটি দেখছেন বা দেখবেন ভালো লাগবে, শেয়ার করবেন এবং আশপাশের থেকে যারা আসতে চান আসবেন। শুকরিয়া, জাযাকাল্লাহ। যিনি বাবরি মসজিদের উদ্যোগ নিয়েছেন, বাবরি মসজিদ করছেন যিনি, তো সে বিষয়ে আপনি কি বলবেন তার প্রসঙ্গে? দেখুন, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর নির্মাণের যিনি উদ্যোগ নিয়েছেন, সেটা সর্বসম্মতিক্রমে ব্যক্তিগতভাবে আমরা সেটাকে সাধুবাদ জানাবো এবং অভিনন্দন জানাবো, যাতে এই মসজিদটা আবার নির্মাণ হয় এবং সম্পূর্ণ হয়, সুসম্পন্ন হয়। সেজন্য তানার প্রতি আমাদের আবেদন থাকবে এবং তানার প্রতি আমাদের দোয়া, ভালোবাসা থাকবে যে কাজটা সুন্দরভাবে সুসম্পন্ন হোক। এটাই আমাদের প্রত্যাশা। আরও কিছু চাচিকে দেখছি। চাচি, কোথা থেকে এসেছেন আপনারা? আজকে প্রথম এর আগে এসেছেন? কেমন লাগছে এসে দেখে? আপনারা তাহলে এলাকায় বাড়ি নাকি দূরে একটু? তো আপনারা আসছেন, ভালো লাগছে। সহযোগিতা করবেন বাবরি মসজিদের? বাবরি মসজিদের জন্য সহযোগিতা করবেন? করার জন্যই তো এসেছি। আরো যেন বাড়ে, মসজিদ যেন আরো ভালো হয়, উন্নত হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরুষ মানুষের সাথে সাথে কিন্তু মহিলারা, তেনারাও কিন্তু বাবরি মসজিদের যে আবেগ সেই নিয়ে কিন্তু আসছেন বাবরি মসজিদ দেখার জন্য। অনেক দূর দূরান্ত থেকে, এলাকা থেকেও কিন্তু আসছেন, অনেক দূর দূরান্ত থেকেও আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে বাবরি মসজিদ তৈরি হচ্ছে। এই বাবরি মসজিদের জন্য যারা এখনও আপনারা ডোনেট করতে চান, কোনো দান করতে চান, ডোনেট করতে চান, তো তাদের জন্য আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু এই ডোনেট বক্সগুলো করা আছে। দেখতে পাচ্ছেন এরকম ডোনেট বক্স কিন্তু অনেক আছে। এগুলো আপনারা বাবরি মসজিদের জন্য কিন্তু আপনারা ডোনেট করতে পারেন। যারা অনলাইন পেমেন্ট করবেন তাদের জন্য কিন্তু এখানে স্ক্যানার আছে, ডিজিটাল স্ক্যানার। আপনারা এখানে স্ক্যান করে কিন্তু পেমেন্ট করতে পারেন, বা ক্যাশ যদি আপনারা চান ক্যাশও কিন্তু পেমেন্ট করতে পারেন। অনেকেই কিন্তু বাবরি মসজিদের জন্য সহযোগিতা করছে। তো আপনাদেরকে আমি এই স্ক্যানারটা আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা এখান থেকে স্ক্যান করে কিন্তু সরাসরি বাবরি মসজিদের জন্য কিন্তু ডোনেট করতে পারেন। একটা স্তম্ভ টাইপের তৈরি করা হচ্ছে, সম্ভবত এটা লাইট পোস্টার হবে, হয়তো সেই বড় লাইটগুলো হয়তো লাগানো হবে, লাইট পোস্টার তৈরি করা হচ্ছে সম্ভবত। এই বাবরি মসজিদকে কেন্দ্র করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু প্রতিদিন এখানে আসছেন বাবরি মসজিদ দেখতে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ছোটোখাটো মেলা বসে গেছে। এখানে বাবরি মসজিদ প্রিন্ট করা কিছু কাপ দেখতে পাচ্ছেন আপনারা, বাবরি মসজিদের প্রিন্ট করা টি শার্ট। ভাই, কাপগুলো কেমন দাম আছে এগুলো? 60 টাকা পিস। তো অনেকে এইসব কাপ নিয়ে যাচ্ছেন, বাবরি মসজিদে আসছে স্মৃতি হিসাবে। এখানে প্রিন্ট করা আছে বাবরি মসজিদ, আই লাভ বাবরি মসজিদ। খুব সুন্দর লাগছে কাপগুলো, 60 টাকা করে পিস নিচ্ছে। সুন্দর সুন্দর প্রিন্ট করা বাবরি মসজিদের। তো এই বাবরি মসজিদটা কিন্তু ছিল আমরা যেটা অযোধ্যায় যেটা আমরা ছিল, যেটা হারিয়ে ফেলেছি আমরা,
আর এই বাবরি মসজিদের প্রিন্ট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানে হবে। এই যে প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কারেন্ট, এখানে কিন্তু এই প্রিন্টের বাবরি মসজিদটা তৈরি করা হবে। আর এটা হচ্ছে সেই অযোধ্যা বাবরি মসজিদ যেটা আমরা হারিয়ে ফেলেছি। এইটা এদিকে আরও দেখতে পাচ্ছেন বাবরি মসজিদের টি শার্ট, অনেকেই কিন্তু এগুলো পারচেস করছেন এখান থেকে। বাবরি মসজিদে আসছেন, বাবরি মসজিদের স্মৃতি হিসাবে কিন্তু অনেকেই নিয়ে যাচ্ছেন বাবরি মসজিদের টি শার্ট। হ্যাঁ এটা দেবো। আর একটা নেবো। তো এটা হচ্ছে আমাদের পুরনো বাবরি যেটা আমরা হারিয়েছি, আর এটা হচ্ছে নতুন বাবরি। তো নিলাম এখান থেকে নতুন বাবরি মসজিদের। বাবরি মসজিদের সাথে সাথে আরও যে সমস্ত প্রজেক্টগুলো হুমায়ুন কবিরের আছে, যে সমস্ত আরও যে সমস্ত ইয়েগুলো তৈরি হবে, তো তার কিছু এখানে ডেমো করে রাখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মডেলটা বেলডাঙ্গা মুসলিম ইউনিভার্সিটি, এটার একটা থিম করে রাখা হয়েছে বেলডাঙ্গা মুসলিম ইউনিভার্সিটি। এটাও কিন্তু এই জায়গায় তৈরি হবে। আর তার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বেলডাঙ্গা হোটেল কাম অ্যান্ড রেস্টুরেন্ট, হোটেল কাম অ্যান্ড রেস্টুরেন্ট এরকম হবে। এটা মুসাফিরখানা, এটা যেটা বলা হয় বেলডাঙ্গা হোটেল কাম অ্যান্ড রেস্টুরেন্ট। আর এটা হচ্ছে বেলডাঙ্গা মুসলিম ইউনিভার্সিটি, বাবরি মসজিদ সংলগ্ন। এটা বর্তমান অফিস বাবরি মসজিদ প্রাঙ্গণের। এখানেও ডোনেট বক্স আছে, দান বক্স আছে, যারা ডোনেট করছেন এখানে করতে পারেন। ঘুরলাম, এবার রওনা দেবো আবার বাড়ির পথে।